আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চীন বাংলাদেশে দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ দুই দেশের। 13টি সমঝোতা স্মারক সই, তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঐক্যমত্য। ওভারঅল আমাদের এই সফরের মূল উদ্দেশ্য যেটা এমইউতে একটা থাকবে, এমইউর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরো জোরদার করা যায়। বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। আবেদন নেওয়া হবে 28 জুন থেকে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ নতুন হাই কমিশনারের। শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা, 150 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। 1 লাখ প্রাণহানির সংখ্যা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যা, এখনও জানা যায়নি কারণ, বলছে পুলিশ। স্থানীয়দের পিটুনিতে সন্দেহভাজন ঘাতক নিহত। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চীনের সাথে 13টি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এগুলো স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। সমঝোতার মধ্যে রয়েছে বিনিয়োগ, কারখানা স্থাপন, কাঁঠাল রপ্তানি, দুই দেশের সরকারি মিডিয়ার তথ্য আদান প্রদান অন্যতম। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টা জানিয়েছেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়া দুই প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। চীনের গ্রেট হল অব দ্য পিপল ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণত এই হলে চীনের কাছে গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্রের প্রধানদেরই আমন্ত্রণ জানানো হয়। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তারেক রহমান। এরপর বাংলাদেশ সময় দুপুর 3টায় চীনের একটি চৌকস দল গার্ড অব অনার জানিয়ে হলের অভিবাদন মঞ্চে বাংলাদেশের সরকার প্রধানকে অভ্যর্থনা জানায়। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে একে একে স্বাক্ষরিত হয় 13টি সমঝোতা স্মারক। দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা হুমায়ুন কবির ও ডক্টর মাহাদি আমিন। 13 or so MOUs, memorandums of understanding signed, which I will leave to the spokesperson to highlight. It shows the strong will and this positive impact of this visit. ট্রেড এবং ইন্ডাস্ট্রির মাধ্যমে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেট করা যায়, ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে আছে, মিডিয়া নিয়ে আছে, কমার্স নিয়ে আছে, এডুকেশন নিয়ে আছে। তবে ওভারঅল আমাদের এই সফরের মূল উদ্দেশ্য যেটা এমইউতে একটা থাকবে, এমইউর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরো জোরদার করা যায়। আগামীকাল সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, তাদের সহযোগিতার জন্য প্রথমবারের মতো অফিস খোলা হবে দেশটিতে। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষ কনফারেন্সে বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফা নিরাপত্তার অঙ্গীকার করেন সরকার প্রধান। এদিন চীনের বেশ কিছু বহুজাতিক কোম্পানির প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। তারেক রহমান বৈঠক করেন চীনের কমিউনিস্ট পার্টির নেতা ও মন্ত্রীদের সাথেও। এছাড়া চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা, পদ্মা সহ বিভিন্ন নদ নদীর ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে দুদেশ। চীন সফরের চতুর্থ দিনে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইকিংসের সাথে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রী যোগ দেন বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আর্থিক খাতে বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কার করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের মূলধন ও মুনাফার নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিক্টার স্কেলে যাদের মাত্রা ছিল 7.2 এবং 7.5। বিশ্লেষকরা জানিয়েছেন 100 মিলিয়ন টন TNT বোমার সমান শক্তি নির্গত করেছে দ্বিতীয় ভূমিকম্পটি। ধসে পড়েছে বহু ভবন, স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বিপুল সংখ্যক মানুষ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 164 জনের মরদেহ, আহত প্রায় 1000। প্রাণহানি আরও ব্যাপক বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত অনুভূত হয়েছে 20টির বেশি আফটার শক। ভেনেজুয়েলার সিমন বলিভার বিমানবন্দরে আতঙ্কিত মানুষের ছোটাছুটি। হঠাৎ তীব্র কাঁপুনিতে দুলতে শুরু করেছে চারপাশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6টা 4 ভেনেজুয়েলার বিভিন্ন শহরে আঘাত হানে 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী 2 দফা কম্পন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী
রাজধানী কারাকাসের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে 13.2 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রথমটির মাত্রা ছিল 7.2 আর দ্বিতীয়টি ছিল 7.5 মাত্রার। ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে দুলুনি টের পাওয়া গেছে ব্রাজিল পর্যন্ত। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ধসে পড়েছে বহু ভবন। মিরান্ডা ও লা গুয়াইরা অঙ্গরাজ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরাগুয়া, কারাবোবো এবং ফেলকন অঙ্গরাজ্য হয়েছে ক্ষয়ক্ষতির শিকার। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে। বেশ কয়েকটি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের প্রতি আমাদের প্রথম বার্তা হলো জীবন রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন। এটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত। বিশেষ করে যারা দুর্ভাগ্যবশত পরিবারের কোনো সদস্যকে হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। একই সাথে জনগণের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। একে একে বের করে আনা হচ্ছে হতভাগ্যদের মরদেহ। ধ্বংসস্তূপের ভেতর থেকে শোনা যাচ্ছে জীবিতদের আর্তনাদ। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা সড়কে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ। সৌভাগ্যবশত আমার স্ত্রী, নাতনি ও আমি ভবনের বাইরে ছিলাম। ফিরে এসে দেখলাম ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভাগ্য ভালো যে প্রতিবেশীরাও তাদের জীবন বাঁচাতে পেরেছিলেন। আমি রান্নাঘরে ছিলাম, অনুভব করলাম চারপাশটা কাঁপতে শুরু করেছে। কম্পটা ছিল খুবই তীব্র। আমার মনে হলো আমি নিচে নামবো কিভাবে। এখনো একের পর এক আফটার শকে কেঁপে উঠছে দেশটি। লক্ষ্মীপুরের রায়পুরে দিনে দুপুরে ঘটল নৃশংস ঘটনা। বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে মা ও 2 মেয়েকে। গুরুতর আহত আরেক মেয়েও মারা গেছে ঢাকায় আনার পথে। এই ঘটনায় এলাকাবাসীর পিটুনিতে মারা গেছেন সন্দেহভাজন এক যুবক। কী কারণে একই পরিবারের 4 জনকে হত্যা করা হলো তা এখনও নিশ্চিত নয় পুলিশ। কিছু বলতে পারছেন না স্থানীয়রাও। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গোডাউন রোড এলাকা। বেলা 11টার কিছু পর বহুতলী ভবন থেকে গগনবিদারী চিৎকার শুনে ছুটে যান স্থানীয়রা। একটি রুম থেকে মা ও 3 মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তখন বড় কান্না শুনছি, তখন আমি ভাবছি যে হের মেয়েরে মারে। যখন বলছে বাঁচাও বাঁচাও, তখন আমি জানালায় গেছি, যাই হে করে ডাকাডাকি করতে আসি, এই সাইমান মা হেরা কোনো শব্দ নাই। আমি আবার ঘরের দিকে তাকাইছি, একটা ছেলে। তখন আমি হেরে বলছি তুমি কে? তখন হে বলছে আমি এগো কল নাল করতাম আইছি। তার হাতে এরকম ফ্যান দেখছি হাতে। তখন হেকে সিগারেট আটকে হেলাইছে। আটকালানোর আমি বাইরে দিয়ে আটকে হেলাইছি। ঘরের ভিতরে ঢুকি তাদেরকে কোবান শুরু করছে। 3টা অলরেডি মারা গেছে, একটা ঢাকা নামার পথে মারা গেছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে মা শাহিনুর বেগম, বড় মেয়ে সাইমা আক্তার ও 4র্থ শ্রেণীর ছাত্রী শিফা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় ঢাকায় আনার পথে মৃত্যু হয় মেঝো মেয়ে কলেজ ছাত্রী ইকরার। মরদেহগুলোয় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এদিকে যখন রুম থেকে রক্তাক্ত 4 জনকে বের করা হচ্ছিল তখন 2 ভবনের মাঝে কার্নিশে লুকিয়ে থাকা অবস্থায় ফল বিক্রেতা অন্তর মজুমদারকে দেখতে পায় স্থানীয়রা। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অন্তরকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। তাকে উদ্ধার করতে গেলে পুলিশের উপরও চড়াও হয় এলাকাবাসী। এই ছেলেটা এই বছর দেড়েক আসে এই বিল্ডিং এর চিলে কোঠায় ও ভাড়া থাকতো। ও একদম ফল বিক্রেতা, ফল বিক্রি করে। ও নাকি 1 বছর আগে এখান থেকে আবার চলে যায় লক্ষ্মীপুর সদরে। পরে আজকে পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে। যেহেতু একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো, হয়তো পরিচিত। এটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি। এলাকাবাসী জানায় নিহতদের বাড়ি কুমিল্লার হোমনায়। দীর্ঘদিন ধরেই তারা সেই বাসায় ভাড়া থাকতেন। বছরখানেক আগে শাহিনুরের স্বামী কামাল মারা যান। এরপর ছেলে সিফাতি পরিবারের দায়িত্ব নেন। অভিযুক্ত ফল বিক্রেতা অন্তরও সেই ভবনে ভাড়া থাকতেন।